পৃথিবীতে ফিশ স্টু এর লিখিত ইতিহাস যতটুক জানা যায়, এতে করে নিঃসন্দেহে বলা যায় যে এটি গ্রিক এবং ফিনিশিয়ান একটি রেসিপি, যা গ্রিকদের হাত ধরে 600 খ্রিস্টপূর্বাব্দে ফ্রান্সের মার্সেই নগরীতে প্রবেশ করে। সে সময় নগরীটির গোড়াপত্তন হয়। আমরা জানি প্রাচীন গ্রিকের অনেক রেসিপিতে ফেনেল সিড বা মৌরি এবং রসুন কুচির ব্যবহার হতো। ফিশ স্টু রেসিপিতেও এই দুই উপাদান শুরুতে ব্যবহৃত হতো। এর প্রায় 2300 বছর পর এই রেসিপিতে ইউরোপীয়রা টমেটোর ব্যবহার শুরু করে 1700 সালে। সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আফাতুন নাহারস কিচেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। শুরুতেই আমি কিছু ইতিহাস বলে নিয়েছি, সেটা ফিশ স্টু। আপনারা বুঝতেই পারছেন আজ আমি আপনাদের জন্য তৈরি করতে যাচ্ছি ফিশ স্টু। রেসিপির শুরুতেই আমি মাছ ম্যারিনেট করব। এখানে আমি পাঙাশ মাছ নিয়েছি, কারণ ফিশ স্টু সাধারণত একটু কম কাঁটাযুক্ত হলেই বেশি ভালো হয় খাওয়ার জন্য। আর এই রেসিপিটি আমি সাধারণত রমজান মাসে সেহরির জন্যই তৈরি করছি। সেহরিতে আমরা স্বাস্থ্যসম্মত এবং মুখরোচক খাবার পছন্দ করে থাকি এবং সেই ধরনের খাবার খাওয়াটাই উচিত। সেই জন্যই এই রেসিপিটি আজকে আপনাদের জন্য আমি তৈরি করছি। তো এখানে আমি যে পিসগুলো নিয়েছি সেগুলো মোটামুটি বোনলেস, তবে স্কিন আছে। আপনারা যদি কেউ চান এটা স্কিনলেস বোনলেস ফিশ নিতে পারেন। শুরুতেই আমি সামান্য সল্ট, সামান্য ব্ল্যাক পেপার পাউডার, এখানে কোনো হলুদ মরিচের ব্যবহার হবে না, আর স্টু একটু সাদা সাদাই হয়। মাছ মাখাতে মাখাতে আমি ফিনিশিয়া অঞ্চল সম্পর্কে দুটো কথা বলতে চাই। ফিনিশিয়া ছিল প্রাচীন সেমিটিক জনগোষ্ঠী, যারা আধুনিক সিরিয়া এবং লেবাননের উপকূলীয় এলাকায় বসবাস করত। এই অঞ্চলের সাথে প্রাচীন গ্রিকদের দারুণ সম্পর্ক ছিল। আপনারা জানেন প্রাচীন গ্রিকদের সকল রচনা আরবদের হাত ধরে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। আর আধুনিক ফুড সায়েন্টিস্টদের মতে গ্রিক এবং আরবদের খাদ্য অভ্যাসের মধ্যে প্রচুর সিমিলারিটি পাওয়া যায়। আজ আমি যে ফিশ স্টুটি তৈরি করছি সেটি গ্রিক এবং ফিনিশীয় রেসিপি অনুসরণ করেই। ম্যারিনেট করার সময় আমি সবসময়ই সামান্য তেল দিয়ে নিই, যাতে সুন্দর ম্যারিনেশন হয়। এবারও তার ব্যতিক্রম নয়। তেল দিয়ে দিলাম এবং এটা এখন কাভার করে রেস্টে রেখে দিব। মাছ ম্যারিনেশন করে রেখেছি, এখন সবজি কেটে নিব। প্রথমে আলু, আমি এরকম লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজির কাটিংটা দিতে পারেন, তবে সবগুলো সবজি যাতে একই রকম কাট হয় সেটা খেয়াল রাখতে হবে। আর সবজিটা যার যার পছন্দ মতো। সাধারণত স্টুতে আলু, গাজর, কপি এগুলোতেই যায়। আমি এরকমই নিয়েছি। আর কম বেশি করার পুরো সবজির কোয়ান্টিটি আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। চুলা ধরিয়ে দিয়েছি এবং একটা ফ্রাই প্যানও বসিয়ে দিয়েছি। এরই ফাঁকে আমি তেল দিয়ে দিচ্ছি সামান্য 1 টেবিল স্পুন, সবজিটা একটু সতে করে নেওয়ার জন্য। প্রথমে আলুটা দিয়ে দিচ্ছি, সামান্য সল্ট দিয়ে দিচ্ছি, এ পর্যায়ে আমি একটু বাটার দিয়ে দিচ্ছি ফর এক্সট্রাঅর্ডিনারি টেস্ট অ্যান্ড ব্ল্যাক পেপার পাউডার।
সবজি সতে করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। ফিশ ম্যারিনেশন টাইম শেষ, এখন আনকাভার্ড করে নিয়েছি এবং চুলায় অন্য একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। তেল দিয়ে দিব ভাজার জন্য। এটা অবশ্যই শ্যালো ফ্রাই হবে, সেজন্য সামান্য তেল। আর আমরা সবসময় চেষ্টা করব রমজান মাসে কম তেল কম ঝাল মশলাযুক্ত খাবার গ্রহণ করতে, তাহলে আমরা সারা মাস সুস্থ থাকব। তেল গরম হয়ে গেছে, এখন আমি ভাজার জন্য দিয়ে দিচ্ছি। খুব হালকা করে আমি মাছ ভেজে নিব, একদম কড়া করে না, কারণ ফিশ স্টুতে মাছটা খুব সফট থাকবে, সবজিগুলো সফট হবে এবং খুবই সুস্বাদু হবে, যেহেতু আমি এখানে ফিশ স্টক ইউজ করেছি। এই যে ফিশ স্টক, এটা কিন্তু এই মাছের যে হেড এবং টেল ছিল সেটা দিয়ে আমি ফিশ স্টকটি তৈরি করেছি। আর আমরা জানি যে ফিশ স্টক তৈরি হতে 20 থেকে 30 মিনিট মাত্র সময় লাগে। জাস্ট কালারটা চেঞ্জ হলে আমি এটা টার্ন করে নিব। এখানে আমি মাছ ভাজার শেষের দিকে একটু লেমন জুস দিয়ে দিতে চাই, সুন্দর একটা ফ্লেভার আনার জন্য। আপনারা মাখানোর সময় দিতে পারেন, তবে আমরা রান্নায় যদি ভ্যারিয়েশন আনি তাহলেই কিন্তু রান্নাটা আরো অনেক বেশি মুখরোচক হবে এবং সবার কাছে গ্রহণযোগ্যতা পাবে। মাছ ভাজা শেষ, এখন তুলে নিচ্ছি। সবজিও ভেজে নিয়েছি, মাছও ভেজে নিয়েছি। এখন অন্য একটা পাত্র বসিয়ে নিয়েছি এবং যে তেলটি দিয়ে আমি মাছ ভেজেছি সেটাই এখানে দিয়ে দিব। তেল যেহেতু গরমই আছে, আমি প্রথমে রসুন কুচি দিচ্ছি 2 টিস্পুন। এখানে আদা কুচি রেখেছি 1 টেবিল স্পুন। এ পর্যায়ে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটু মোটা করে কেটে দিব। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটা সামান্য সতে করব, এরপরে আমি দিয়ে দিব টমেটো এবং কয়েকটি গ্রিন চিলি। সামান্য সল্ট, এরপরে ভেজে রাখা সবজি দিয়ে দিচ্ছি। হালকা নাড়াচাড়া করে আমি ফিশ স্টকটা দিয়ে দিব। এখানে মোটামুটি 3 কাপ মতো ফিশ স্টক আছে। আমি প্রথমেই বলেছি ফিনিশিওরা মৌরি বা ফেনেল সিড ব্যবহার করত, আর পরবর্তীতে আরও অনেক মশলার এখানে অ্যাড অন করা হয়েছে।
তো আমি এখানে অনেক ধরনের মশলা রেখেছি ফোড়নের জন্য, আপনারা দেখতে পাচ্ছেন। সেগুলো আমি এখন একটু কুটে নিব। প্রথমে দারচিনি, এলাচ দিব 4-5টা, লবঙ্গ 4-5টা, এখানে আস্ত ধনিয়া 1 টেবিল স্পুন বা 1 টিস্পুন দিলেও চলবে, গোলমরিচ 8-10টা, আর ফেনেল সিড বা মৌরি 1 টিস্পুন। এরপরে এটাকে ভালো করে কুটে নিতে হবে। আপনারা মশলাগুলো দেখতে পাচ্ছেন, এরকম আধা ভাঙা করে আমি নিয়েছি ফোড়নের জন্য। আর সবজি যেহেতু ভাজা ছিল, ওতে একদম সময় লাগে নাই। এখন ফিশটা দিয়ে দিচ্ছি। ফিশ স্টু কিন্তু একটু ঝোল ঝোল থাকবে, মানে পাতলা ঝোল থাকবে। আমি গাঢ় ঝোল করব না, যেহেতু এখানে কোনো মশলাই ব্যবহার করিনি, কোনো বাটা মশলা বা হলুদ, মরিচ, ধনিয়া, জিরা কোনো কিছুই কিন্তু এটার মধ্যে নাই। এটা খুবই হেলদি একটা খাবার, এবং বাসায় যারা একটু পেটের সমস্যায় ভোগেন বা হজমে অসুবিধা যাদের, তাদের জন্য এটা খুবই উপাদেয় একটি খাবার। এ পর্যায়ে আমি 7 থেকে 8 মিনিটের জন্য এটা ঢেকে দিব, এবং অবশ্যই এটা মিডিয়াম লো ফ্লেমে রাখতে হবে। সাত মিনিট হয়ে গেছে, আর ফিশ স্টু কিন্তু পুরোপুরি হয়ে গেছে। এখন ফোড়ন দেওয়া বাকি। ফোড়নের সময় অবশ্যই আমি বাটার ইউজ করব, অনেকে ঘি ইউজ করেন, সেটাও করতে পারেন, তবে আমার কাছে বাটারের ফ্লেভারটাই বেশি ভালো লাগে। এরপরে দিব রসুন কুচি, বাটার এবং গার্লিকের একটা অসাম কম্বিনেশন আছে, যার কারণে আমি এখানে বাটার দিয়েছি, যেহেতু গার্লিক দিয়েছি। এরপরেই দিব সেই বাহারি মশলা, 1 টেবিল স্পুন দিব। কি অসাধারণ ঘ্রাণ! আপনারা যখন বাসায় ট্রাই করবেন তখন অবশ্যই বুঝতে পারবেন যে রেসিপিটি কতটা সুন্দর এবং আকর্ষণীয়। এখন আমি ফোড়নটা উপরে দিয়ে দিচ্ছি। উপরে আমি লেমন জেস্ট দিব, এটাও খাবারের স্বাদকে এনহ্যান্স করবে। 2 মিনিট হয়ে গেছে, এখন পরিবেশনের পালা। আর এই রেসিপিটি ভাতের সাথেও পরিবেশন করা যাবে, অথবা এটাকে স্যুপ আকারেও আপনারা পরিবেশন করতে পারেন। অসাধারণ কালার, অসাধারণ ঘ্রাণ এবং দুর্দান্ত কম্বিনেশন, এমন রেসিপি তো রমজান মাসে চাই, তাই না? আফলাতুন নাহারস কিচেন ইউটিউব চ্যানেল রমজান মাস উপলক্ষে আপনাদেরকে উপহার দিচ্ছে পিওর, হেলদি এবং ফ্রেশ রেসিপি। এরকম দুর্দান্ত স্বাস্থ্যসম্মত রেসিপি পেতে আফলাতুন নাহারস কিচেন ইউটিউব চ্যানেল ভিজিট করবেন এবং আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাকে সমৃদ্ধ করবেন। রেসিপিটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আপনারা অবশ্যই আপনাদের বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে যখনই আমি রেসিপি আপলোড করব আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। আপনাদেরকে আমি কথা দিয়েছি রমজান মাসে পিওর, হেলদি এবং ফ্রেশ রেসিপি উপহার দিব বলে। সেজন্যই দেশ বিদেশের যে ধরনের হালাল রেসিপিগুলো আছে সেগুলো আমি ট্রাই করছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা আমার সাথে থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য। আপনাদের সবার জন্য আমার অজস্র ভালোবাসা। স্টে ব্লেসড, ইট হেলদি।